মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরো ৩০ বাংলাদেশি। ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে বলেছেন ট্রাম্প। লাগাতার হামলায় গাজায় একদিনে নিহত আরো ৭৫ ফিলিস্তিনি। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। টানা ৫-15 বিরোধচক্র বিশ্ব রেকর্ড। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফাতিমা আক্তার মিষ্টি। এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো, এবার বিস্তারিত। উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এ দফায় ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। জানা যায়, ফেরত আসা অভিবাসীদের মধ্যে 29 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। দেশে ফেরত আসাদের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনের বিরুদ্ধেও অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছেন। ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে কমপক্ষে আরো ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন ৪৪ জন। টানা আক্রমণে শহরটি এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। আরো দেখুন ভিডিওতে। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইয়েমেনি পক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। আরো দেখুন ভিডিওতে। এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত। ইয়েমেন থেকে নিক্ষেপ একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবারে খেলার সংবাদ। ক্রিকেটে অভিষেক মানি সম্ভাবনার সূচনা, তবে অনেকে ভালো শুরুর পর ধারাবাহিকতার অভাবে হারিয়ে যায়। কিন্তু ম্যাথু ব্রিডসকে যেন সবাইকে ছাড়িয়ে যেতে এসেছেন। দক্ষিণ আফ্রিকার